হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসাস ব্লগে স্বাগত। তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে আজকে কি এসে এখন প্রায় রাত 8টা সাড়ে 8টার মতো বাজে। তো এখন দেখতে পাচ্ছ আমাদের বাড়ির কাজ হচ্ছে, জেসিবি দিয়ে মাটি খোঁড়া হচ্ছে। সারাদিন হয়তো বিজি ছিল এই জেসিবি মালিকটা, তো এখন এসেছে। এখন 8:30টার মতো বাজে, এখন ওদের সময় হয়েছে, যার জন্য ওরা এসেছে। আর বাড়ির সামনে দরজা দিয়ে তো আমরা একদমই বেরোতে পারছি না, কারণ এত দল কাদা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পুরো মাটিতে ভিজে গেছে। ঈদের আগের দিন বৃষ্টি হয়েছিল রাতে, যার কারণে এই অবস্থা। আর বুঝতেই পারছো এটা হচ্ছে সরকারি জায়গা আমাদের বাড়ির সামনে, তো একটু তাড়াতাড়ি করে মাটিটা ভরাতে হচ্ছে, নাহলে অন্য এসে দখল করে নেবে আমাদের বাড়ির সামনে জায়গাটা। আজকালের লোকের কোনো চোখের ইয়ে নেই, বুঝেছো? বাড়ির সামনের দরজায় আমাদের অন্য লোক এসে দখল করতে চাইছে, ভাবো কেমন লাগে। তো কি বলবো আর কি। আর আমাদের বাড়ির সামনে জায়গাটা অনেকটা বিশাল বড় জায়গা, যেটা বর্ষার সময় অনেক কষ্ট হয়ে যেত আমাদের, অনেক জল জমা হয়ে যেত, এক হাঁটুর ওপরে জল, এরকম জল জমা হয়ে যেত আমাদের। তো এবার ভেবেছি যে এই যে মাটি ভরিয়ে একটু উঁচু করে দেবো, যার কারণটা হচ্ছে জল জমে যায়, এই জন্য জলটা যেন না জমে, আমরা যেন বেরোতে পারি সুস্থভাবে আর কি। তো তাই এই ব্যবস্থাপনা করা। অনেক 25-30 গাড়ির মতো মাটি নেওয়া হয়েছে। এই যে বাবা ঘুরে বেড়াচ্ছে রাতের অন্ধকারে, এদিক ওদিক বলছে মাটিটাকে ঠিকঠাক করে দিতে। হ্যাঁ, আর আমাদের পুরো বারান্দা ভরে গেছে একদম, এখন যদি বৃষ্টি হয় তো আমাদের বারান্দায় চলে আসবে জল, এতটা উঁচু হয়ে গেছে। বাইরের যে উঠানটা আছে ওটা, এই যে দেখতেই পাচ্ছ মাটিটাকে সুন্দরভাবে ইয়ে করে দিচ্ছে, সমান করে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ সব কাজটাই একদম ডান হয়ে গেছে। আর বৃষ্টির জন্য গাড়িটা অনেক লেটে এসেছিলো, কারণ আমাদের আসার মতো রাস্তাটা অনেকটাই কাদা জমে গেছে, তার জন্য গাড়ি বের হতে পারে না। আমাদের টোটো 3-4 দিন ধরে বন্ধ আছে, বেরোতেই পারেনি এই রাস্তার জন্য। বিশেষত খুবই অবস্থা খারাপ। আমাদের বর্ষাকালে তো ভীষণই অবস্থা খারাপ হয়ে যায়, জল জমা হয়ে যায়, মানুষ তো বেরোতে পারে না, টোটো তো দূরেই থাক, টোটো একদম বেরোতে পারে না। তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবা। টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।